ওয়েলকাম টু দ্য ফার্স্ট এস একাডেমি। তো তোমাদের সামনে বলেছিলাম যে কি আমরা রাত 8টার সময় থেকেই তোমরা আজ থেকে ক্লাস পেয়ে যাবে। তো আজকে আমরা ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা কি নিয়ে চলে এসেছি, এখানে কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো আমরা তোমাদেরকে বলেছিলাম তোমরা কিভাবে ক্লাস পেতে চাও। তো তোমরা অনেকেই বলেছিল চ্যাপ্টার ধরে কোশ্চেন প্র্যাকটিস। তো আমরা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন প্র্যাকটিস করব। সমস্ত এক্সাম, বিশেষ করে এসএসসি, জিডি, ডাব্লিউপি, কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি, এমটিএস, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু আমাদেরকে লক্ষ্য করে বা আদার্স এক্সামও তুমি অঙ্কের ক্ষেত্রে 19 আর 20 সিলেবাস কিন্তু সব এক্সামে প্রায় একই। তো আমি বলবো যে ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন নিয়ে এসেছি আর আমরা এইভাবে কিন্তু রেগুলার ক্লাস দিতে থাকবো। চ্যাপ্টার ধরে ধরে পুরো আমরা সিলেবাস আজকে শুরু করলাম, একদম সিলেবাস পুরোপুরি শেষ করার টার্গেট নিচ্ছি। তো আজকের প্রথম কোশ্চেনটা দেখো, দুর্দান্ত একটা প্রশ্ন বলেছে। এ স্টার বি সমান সমানই বলে দিয়েছে, এ স্টার বি সমান সমানই বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস এ বাই বি। যদি আমাদের এরকমটাই হয় তাহলে আমাদের 12 স্টার আমাদের 4 কত হবে? দেখো আমরা জাস্ট এ এর জায়গায় 12 বসাবো। এ যায় যদি 12 বসাই, তাহলে আর বি এর জায়গায় 4 বসাবো, প্লাস এখানে আমার 12/4। তাহলে এখানে আমরা কি করবো, 4 একে 4, 3 4 12 হয়ে গেল। তাহলে এটা দেখো 12 আর 4 কত, 16, প্লাস হচ্ছে 3, আমার অ্যান্সার কত, 19। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি অপশান? অপশান হচ্ছে বি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। তো আমাদের কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সুন্দর সুন্দর অঙ্ক। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখো। অনেক অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এর সর্বনিম্ন মান এটা ঠিক 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 6, 3, 8, এ 4, 3, 5 এটা 3 দ্বারা বিভাজ্য হবে। কখন? আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি যে সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। বাট আমরা এরকম করতে যাব না, জাস্ট আমরা সিঙ্গেল বা ডাবল করে বা 3টে যোগ করে যদি আমি এরকমটা পাই যে হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য, তাতেও কিন্তু হবে। যেমন দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ, দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, বাদ। আবার দেখো 4 আর 5 কত, 9, তাহলে এই 9 যোগফল হচ্ছে তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও বাদ। তাহলে পড়ে থাকছে 8 আর এ। তাহলে আমি এর মান সর্বনিম্ন যদি আমি 1 নিয়ে নিই তাহলে 1 আর 8 কত, 9, আর 9 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এর সর্বনিম্ন মান হচ্ছে 1, যেটা হচ্ছে আমাদের এখানে তো অপশানের গন্ডগোল হয়ে গেছে, তাই তো এটা 1 অ্যান্সার হবে। ঠিক আছে, এটার অ্যান্সার 1 হবে। আচ্ছা ঠিক আছে, এখানে অপশানে গন্ডগোল নয়, সরি অপশানে গন্ডগোল হয়নি। এখানে কি বলে দিয়েছে দেখো, আমাকে তো অপশান দেখে করতে হবে না, সর্বনিম্ন বলেছে। তাহলে এখানে যদি আমি 4 নিয়ে নিই, এর মান যদি আমি 4 নিই, দেখো সর্বনিম্ন করার জন্য আমাকে এর ভ্যালু 4 নিতে হবে, কারণ 12 এর পরে তো আর নেই, একে তো হলো না, কারণ এক তো অপশানে নেই। তাহলে 4 হলেও কিন্তু আমার হচ্ছে, যেটা হচ্ছে সর্বনিম্ন মান এর। তাহলে এখানে আমাদের কিন্তু ডি অপশান অ্যান্সার কারেক্ট, এটা হচ্ছে আমাদের 4 অ্যান্সার। বুঝে গেছে? তো এই টাইপের প্রশ্নই থাকবে তোমাদের, তোমরা যে এক্সামই দাও না কেন, তোমাদের বিশেষ করে যে কটা আমরা বললাম এগুলো। দেখো এখানে বলে দিয়েছে যে এটার একক স্থানীয় অঙ্ক কি হবে, মানে আমাদের এরকম তো দিয়ে দিয়েছে, তাহলে এটা গুণ করে যোগ করার পরে একক স্থানীয় একটা সংখ্যা আসবে, তাহলে তার সেই সংখ্যাটার একক অঙ্কটা কি হবে। তাহলে দেখো এখানে আমরা অনেকে ভুল করে ফেলি যে আমাদের যোগ কোনটা করব, আগে গুণ করব না আগে বিয়োগ করব, এটা কিন্তু করতে গিয়ে ভুল করি। তাহলে আমরা এখানে আগে কি করব, আমরা দেখো আমরা এখানে আমাদের বদমাস নিয়ম রাখবে। বদমাস নিয়মের ক্ষেত্রে আমাদের আগে গুণের কাজ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যখনই একক অঙ্ক বের করব না, একক অঙ্ক বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একক অঙ্কগুলোকে যোগ বা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে একক অঙ্ক যদি যোগ বিয়োগের আমরা ওটা করতে চাই, তাহলে গুণ করতে চাই, তাহলে দেখো এই দুটো আমাকে গুণের কাজ আগে করতে হবে। তো গুণের কাজ করার ক্ষেত্রে দেখো 2 আর এখানে 7 গুণ আমাকে আগে করতে হবে। তাহলে দেখো 2 আর 7 যদি গুণ করি তাহলে আমার 14 আসছে, তার মানে একক অঙ্ক কত এলো, এই যে এই দুটো সংখ্যার গুণফল একক অঙ্ক 4 এলো, তাহলে 4 নিলাম। আর এটার একক অঙ্ক কত আছে, আমাদের 9 আছে, তো 9 নিব। এবার এই দুটো যোগ করবো, তাহলে কত আসছে 13, আর 13 একক অঙ্ক কত, 3। তাহলে এটা আমার অ্যান্সার কি হয়ে গেলো, এটার অ্যান্সার আমার হয়ে গেল 3, যেটা হচ্ছে আমাদের বি অপশান। বোঝা গেছে? তো একক স্থানীয় অঙ্ক কিন্তু এগুলো প্রচুর প্রচুর এক্সামে কিন্তু তোমাদের এসে থাকে। চলো পরবর্তী কোশ্চেনে দেখো। আচ্ছা এটা আমাদের 2 হয়ে গেল, এটা আমাদের 3 নম্বর কোশ্চেন হবে। ঠিক আছে, সরি আমাদের এটা 3 নম্বর কোশ্চেন হবে, এটা আমাদের 3 নম্বর কোশ্চেন হবে, এটা আমাদের 3 নম্বর কোশ্চেন হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলছি একটি সংখ্যার 5 গুণ থেকে যদি আমি 45 বিয়োগ করি তাহলে বিয়োগ ফল 100 হয়। তাহলে একটি সংখ্যা বলতে আমি এক্স নিয়ে এলাম, এক্স এর সঙ্গে 5 গুণ করব, তার থেকে আমি
45 বিয়োগ করবো, দিয়ে বিয়োগ ফলটা 100 হবে, বাস এটাই অ্যান্সার। তাহলে 5x সমান সমান কত আসছে 100 প্লাস হচ্ছে 45 সমান সমান হচ্ছে 145। তাহলে আমাদের x সমান সমান কী হবে 145 বাই হচ্ছে 5। দেখো এটা যদি গুণ যোগ করি তাহলে কী হবে 5 দুগুণা 10, 4 5 9 45 মানে হচ্ছে 29, যেটা হচ্ছে আমাদের 29। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। অপশানে আশা করি আছে, হ্যাঁ অপশানে আছে আমাদের ডি অপশান। ডি অপশান একদম কারেক্ট অ্যান্সার, বুঝে গেছে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 বা ডট 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 করে আমাদের 25 প্লাস করে চলতে যাবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। মানে আমরা যদি যোগ 1 যোগ 2 ডট 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 করে আমরা যদি n সংখ্যক পর্যন্ত পাই, তাহলে তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। তো n এর মান এখানে কত আছে, n এর মান আছে আমাদের 25, তাহলে বসিয়ে দেবো। দেখো 25 গুণ হচ্ছে 25 থাকে 26, তাহলে 26 বাই হচ্ছে 2, 2 1 কে 2 13 2 26। তাহলে আমাদের কত আছে 25 গুণা হচ্ছে যে কি আমাদের 13। তাহলে দেখো 5 আমাদের দেখো এখানে দেখো আমরা যখন গুণ করতে যাবো, এই যে গুণ করার শর্টকাট ট্রিক্সটা দেখে নাও। দেখো 25 গুণা হচ্ছে 13, তো 13 কে মনে মনে ভাবো তুমি 10, তাহলে 10-এর সঙ্গে 25 গুণ করে কত হবে 250। এবার আরও তো 3 ছিল, তাহলে 3 বার আরও 25 নিতে হতো, তাহলে এটার সঙ্গে 75 মানে 3 × 75 যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 আর সাথে 12 2 হাতে থাকছে 1 আর হচ্ছে 3 2 1 এ 3, তাহলে হচ্ছে 325। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশান এ। বা আমরা যদি দেখতাম যে দেখো 5 3 এ 15 মানে একক অঙ্ক 5 আসবে, মানে এই দুটো অপশান বাদ হয়ে গেল, এই দুটোর মধ্যে একটা হবে। তো এইভাবে করা যায়, এগুলো হচ্ছে ট্রিক্স, ঠিক আছে, এগুলো আমরা এইভাবে করতে পারি। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে যে কি 13 এবং বিয়োগফল হচ্ছে যে কি আমাদের 3। তাহলে বলছে বৃহত্তম সংখ্যা। দেখো বৃহত্তম সংখ্যা বা লার্জেস্ট নাম্বার, এখানে যদি লার্জেস্ট আমাদের নাম্বার বা বৃহত্তম সংখ্যা যেটা চেয়েছে, বৃহত্তম সংখ্যাটা কি হবে, বৃহত্তম সংখ্যাটা আমাদের সবসময় হয় যোগফল বা সমষ্টি, মানে যোগফল মাইনাস হচ্ছে বিয়োগফল বাই 2। তার মধ্যে কত হলো 13 মাইনাস 2 হচ্ছে 10 বাই 2 সমান হচ্ছে 5, মানে হচ্ছে কি আমাদের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 5, বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমাদের 5। এবার সমষ্টিটা যদি আমাদের এটা বলে দেয়, বিয়োগফল যদি এটা বলে দেয়, তাকে 2 দিয়ে ভাগ করব, আমাদের এটা কিন্তু অ্যান্সার। এটা মধ্যে কোশ্চেনটা একটুখানি গন্ডগোল আছে। বৃহত্তম সংখ্যা যদি এটা হয়ে যায়, তাহলে এই দুটো যোগফল আমাদের এটা 13, তাহলে 13 আর এটা হচ্ছে 8, তাই তো 8 হচ্ছে। তো আমাদের তো বৃহত্তম সংখ্যার ফর্মুলাতে এইটাই ছিল যে যোগফল, আচ্ছা সরি এখানে ভুল হয়ে গেছে, তাই তো অ্যান্সারটা বেরোচ্ছে না। আমরা কি বলছি দেখো, আমরা যখনই বৃহত্তম সংখ্যাটা বের করব, যোগফল আমাদের আর বিয়োগ ফলে যোগ করব, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 করব। এটা হয়ে গেল আমাদের কত হয়ে গেল, সরি একটুখানি মিস্টেক হয়ে গেছে। তাহলে এটা কত হলো আমাদের 16 বাই হচ্ছে 2 মানে হচ্ছে আমাদের 8, ঠিক আছে। এবার যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, আমাদের যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা বা আমাদের যদি বলছে স্মলেস্ট নাম্বার, তখন আমরা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করতাম। তাহলে আমাদের কত হয়েছে 10 বাই 2, তাহলে এটা 5, তাহলে এটা তখন 5 হতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, বুঝে গেছে, ক্লিয়ার তো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার চিহ্নে সংখ্যাটি কি বসবে, বা আমাদের সংখ্যা বলো অঙ্ক বলো। তাহলে আমাদের দেখো 5 7 9 আর স্টার মার্কে 2। তাহলে এটা আমার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, আমরা একটা ছেড়ে একটা নিব, তাই তো, মানে 5 নিব, তারপরে 9 নিব, তারপরে 2 নিব, একটা ছেড়ে একটা নিচ্ছি। তাহলে আর পরে আমি একটা ছেড়ে এখানে একটা ছেড়ে নিব। তাহলে দেখো আমাদের কত নিলাম 2, তারপরে 9, তারপরে 5 9 আর 2। তাহলে এদের যোগফল কত হচ্ছে, এদের যোগফল হচ্ছে আমাদের 11 আর 16 হয়ে গেল। এবার দেখো এইখানে দেখো, এখানে হয়ে গেল আমাদের 7 আর প্লাস স্টার, তাই তো স্টার। তাহলে দেখো আমাদের 11 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে যদি যেটা পাবো কি, এদের বিয়োগফল বা অন্তরটা, ঠিক আছে, এদের অন্তরটা যদি আমার 0 অথবা 11 বা 11 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এইখানে যদি স্টার মার্কের জায়গায় যদি আমি 9 নিয়ে নিতাম, তাহলে 7 আর 9 কত হতো 16 হতো, আর 16 আর এদের অন্তর কত 0, আর 0কে 11 দ্বারা বিভাজ্য, 0 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের স্টার মার্কে 9 বসাতে হবে, স্টার মার্কটা কত হবে 9, যেটা হচ্ছে আমাদের অপশান সি। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা এইভাবে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস নিয়ে আসবো, একদম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তার জন্য বলি
যে এক্সামই দাও না কেন, কম্পিটিটিভ এক্সামে এসে তুমি যে এক্সামই দাও না কেন, এখানে কিন্তু তোমরা বেস্ট থেকে বেস্ট ক্লাস পেয়ে যাবে এবং ক্লাসের যে সলিউশনগুলো এত সুন্দরভাবে তোমাদেরকে করানো হবে যাতে তোমরা আর না ভুলে যাও। বারবার প্র্যাকটিস করতে থাকতে হবে, নাহলে কিন্তু ভুলেই যাবে। বোঝা গেছে? তো একটা কথাই বলি যে আমাদের ক্লাস আসছে না, বাট আমি বলেছিলাম যে তোমাদের ক্লাস দেবো মানে দেবো, তো একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো চলো আজকের আমাদের পরবর্তী কোশ্চেন। এবং এই যে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন রাত 8টার সময় পেয়ে যাবে, ঠিক আছে, প্রতিদিন রাত 8টার সময়। আর যদি জিকে ক্লাস পেতে চাও, জিকে জিএস এর ক্লাস পেতে চাও, তাহলে আমাদের সকাল 8টার সময় ক্লাস পেয়ে যাবে। এই চ্যানেলে আমাদের হচ্ছে টিএফএ, তুমি টিএফএ সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। টিএফএ ইনফো বলে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে। সেটা হচ্ছে আমারই একটা চ্যানেল, সেখানে কিন্তু জিকে পড়ানো হয়ে থাকে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো এই কোশ্চেনটা বলছে যে কে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা এসএসসি জিডি 2023-এর এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, 2023-এ পড়েছিল। এই সংখ্যাটা আমাদেরকে 88 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তার আগে এখানে একটা কথা বলি, তোমাদের জন্য আমি কিন্তু একটা অ্যাপ লঞ্চ করেছি, আমাদের দ্য ফার্স্টেস্ট একাডেমি নামে কিন্তু আমাদের অ্যাপটা পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? ফার্স্টেস্ট একাডেমি নামে পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের পাওয়া যাচ্ছে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই আমি সবাইকে বলবো যে অ্যাপটাকে ডাউনলোড করো। আমি ওইখানে একটা পেড ব্যাচ অবশ্য নিয়ে এসেছি, যে বেসিক একদম 0 টু হিরো, ঠিক আছে, 0 টু হিরো একদম ম্যাথ ক্লাস, 0 টু হিরো একদম আমাদের ম্যাথ ক্লাস করানো হচ্ছে। ওখানে করানো হয়নি, অ্যাকচুয়ালি শুরু হবে, ঠিক আছে। তো 10 তারিখ লাস্ট ডেট আছে, 10 তারিখের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু যেটা 799 টাকার ব্যাচ, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে মাত্র 479 টাকায়। ইভেন ওখানে আমি আর একটা ফেসিলিটি করে দিয়েছি, যে তুমি 6 মাসের জন্য নিতে চাও, তাহলে 6 মাসের জন্য কিন্তু নেওয়া যাবে। হ্যাঁ, অনেকে ভাবছে শুধু সিলেবাসটা শেষ করবো স্যার, আমি আর প্র্যাকটিস করবো না। তো 6 মাসের জন্য কিন্তু 349 টাকা দিয়ে তুমি ব্যাচটা নিতে পারো। তো দুটো অপশন রেখেছি, তোমার যেটা ভালো সেটা নিবে। এখানে পুরোপুরি বেসিক থেকে একদম হাই লেভেল বা বলতে পারো যে কি মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু তোমাদেরকে এখানে অঙ্ক শেখানো হবে। পুরোপুরি 1 বছর ভ্যালিডিটি, ঠিক আছে। 1 বছরের মধ্যে তোমরা অনেক কিছু শিখে যাবে, এদিক ওদিক আর অঙ্কের জন্য ছুটে বেড়াতে হবে না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো যারা এই পেড ব্যাচটা নিতে চাও, অ্যাপ্লিকেশানের আমাদের লিঙ্ক আমাদের নিচে দেওয়া আছে, সেই নিচে দেখো ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা নিয়ে নাও এবং অবশ্যই ডাউনলোড করে নাও। কারণ আমি ওখানে অনেক কিছু মক টেস্টও দেবো, যেগুলো ফ্রি পাবে। তো ফ্রি মক টেস্ট পেতেও অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে। চলো পরবর্তী এই কোশ্চেনটা দেখে নাও। বলছে যে কি আমাদের এই সংখ্যাটা দেখো 88 দ্বারা বিভাজ্য। দেখো 88-কে আমরা এমন দুটি সংখ্যার গুণফল আকারে, যখন আমাদের একটা যৌগিক সংখ্যা দিয়ে বিভাজ্যতা চেক করতে বলবে, সেই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যা দিয়ে আমি মানে গুণ করে মানে লিখবো যারা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা যদি 8, 11, 88 লিখি তো কোনো ক্ষতি নেই। আমি এটাও নিতে পারতাম, যে তুমি যদি বলতে 4, 11, 44, 88, এটাও নিতে পারতাম, ঠিক আছে। বা আমি যদি 8 দিয়ে আমি যদি 4 দিয়ে নিতাম তাও নিতে পারতাম। 4 দিয়ে নিলে আমার এটা 22। কিন্তু দেখো এই সংখ্যা জোড়া, এটা পরস্পর মৌলিক সংখ্যা না, এটাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না। তো যখনই জোড় সংখ্যা দিবে না, জোড় সংখ্যা দিলে আমাকে পরস্পর মৌলিক সংখ্যা দেখাতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এইটা দেখো আমাদের এই সংখ্যাটাকে যদি আমি 8 এবং 11 দ্বারা বিভাজ্য দেখাতে পারি, এই সংখ্যাটাকে যদি আমি একই সঙ্গে 8 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য দেখাতে পারি, তাহলেই সংখ্যাটা কিন্তু আমাদের 88 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর 88 দ্বারা বিভাজ্য হওয়ার পরে দেখো এখানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বসিয়ে কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা অঙ্কটার সলিউশন অবশ্যই এখানে করে ফেলি। চলো দেখো, তাহলে আমাদের বলে দেওয়া আছে কি 5x 4 2 3। এটা কিন্তু এসএসসি জিডির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। দেখো তাহলে আমাকে এটাকে 88টাকে ভাঙলাম কীরকম করে, 8 × 11 করে। তাহলে এটাকে 8 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তাহলে 8 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে লাস্টে জাস্ট তিনটে অঙ্ককে 8 দ্বারা বিভাজ্য দেখতে হবে। তাহলে 3 আমি 2 নিলাম, ঠিক আছে, মনে নিলাম আমি 2 নিলাম, ঠিক আছে। ওয়াইয়ের ভ্যালু আমি 2 নিলাম, দেখছি ভাগ যাচ্ছে কিনা, ঠিক আছে। 1 হলে তো হবে না, আর 0 হলেও হবে না, আমরা দেখতে পাচ্ছি। তো 2 যদি নিই তাহলে দেখো আমাদের 3 8 24 যাচ্ছে না, তারপর হচ্ছে 8 2 16। তাহলে 16 যদি নিয়ে নিই তাহলে আমাদের বাচ্চা কত, এটা 16 হয়ে গেল। তাহলে দেখে 13 থেকে এটা হলো 6, ঠিক আছে, 7।
আর এটা যদি 8 9 72, তাহলে আমাদের যদি ওয়াইয়ের ভ্যালু 2 নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের লাস্টের 3টা অঙ্ক কিন্তু আমাদের 8 দ্বারা বিভাজ্য, তার মানে ওয়াইয়ের ভ্যালু আমাদের 2ই হবে। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু আমাদের 2ই হয়ে গেল। এবার তোমরা বলতে পারো অন্যান্য কিছু হতে পারে, অন্যান্য কিছু দিয়ে হবে, তুমি চেক করে দেখবে, যদি হয় দেখবে। চলো তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু 2 পেয়ে গেলাম। এবার তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি 2 পেয়ে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি সংখ্যাটা এরকম। ঠিক আছে, এটা 2। এবার আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যেটা 11 দ্বারা বিভাজ্য, 11 বিভাজ্যের জন্য আমরা কি একটা ছেড়ে একটা নিব, একটা ছেড়ে আমরা একটা নিব, একটা ছেড়ে একটা নিব। ঠিক আছে, এখানে একটা ছেড়ে একটা নিব। তাহলে আমাদের দেখো এটা 5 + 4 + হচ্ছে 3, তাহলে এদের যোগফলটা কত, এদের যোগফলটা হচ্ছে 9 হচ্ছে 12। ঠিক আছে, এবার যে বাকিগুলো আছে দেখো একটা এক্স আছে, একটা আছে 2 আর একটা আছে 2, তাহলে এদের যোগফলটা কত হচ্ছে 4 + এক্স। তাহলে দেখো 4 এক্স এর জায়গায় যদি আমি 8 নিয়ে নিই, তাহলে এদের দেখো 8 আর 4 12 আর এই 12, তাহলে 12 12 আমাদের অন্তর্ফল কত হচ্ছে, বা অন্তর কত হচ্ছে 0, আর 0 তে 11 দ্বারা বিভাজ্য, তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের 8। বোঝা গেছে তো? দেখো এখানে আমি যদি 8 নিয়ে নিই তাহলে তো 12 হয়ে যাচ্ছে যোগফলটা, আর এই যে 12 আর 12 অন্তর্ফলটাই তো আমাকে বের করতে হবে, আর অন্তর্ফলটাই যদি আমার এমন সংখ্যা নিতে হবে যাতে আমাদের 11 দ্বারা বিভাজ্য, তাহলে অন্তর্ফলটা আমাদের অবশ্যই 0 আসে যেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এইবার আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 8 আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 2। এখানে আমরা মান বসিয়ে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 8 বসালাম, মাইনাস হচ্ছে ইনটু আছে। ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে যে কি 2। চলো তাহলে 5 8 কত 40, 40 মাইনাস হচ্ছে আমাদের 8 2 16, 40 থেকে 16 বাদ দিলে আমাদের 24। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন ডি, যেটা হচ্ছে আমাদের অপশন ডি, এটা হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার বা এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, খুব সুন্দর অঙ্ক। এইখানে বলেছে আমাদের একক অঙ্ক নির্ণয়। এই অঙ্কটা কিন্তু দুর্দান্ত একটা অঙ্ক, ভালো করে দেখে নাও। বলছে এটার একটা একক অঙ্ক নির্ণয় করতে বলছে। তো একক অঙ্কের আমরা বেসিক ক্লাস, তোমরা যদি চাও বেসিক ক্লাস এটার উপর একক অঙ্ক নির্ণয়, ঠিক আছে, বেসিক ক্লাস যদি চাও তো আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, আজকে কমেন্ট করবে যে স্যার এটার বেসিক ক্লাস চাই, আমরা স্যার একটু বেসিক ক্লাসটা করিয়ে দেন, তাহলে আমি এর উপরে একক অঙ্ক নির্ণয়ের ব্যাপারে আমি একটা বেসিক ক্লাস নিয়ে আসবো। তবে আমি কমেন্টের অপেক্ষা দেবো, কমেন্ট যদি আসে তাহলে আমি করিয়ে দেবো। তো দেখো আমাদের একক অঙ্ক বের করে, দেখো 3 আছে, তো এই যে 3-এর আমরা শুধু একক অঙ্ক বের করবো, তাই একক অঙ্ক বের করতে শুধু একক অঙ্ক দেবো প্রত্যেকটা। একক অঙ্ক আমার কত আছে 3, তো 3টা নিলাম আর 3-এর মাথায় 24 নিব। এখানে একক অঙ্ক কত আছে -7 আছে, 7-এর মাথায় 38 নিব। এখানে কত আছে 6 আছে, তো 6-এর মাথায় একক অঙ্ক 54। দেখো এবার 6-এর মাথায় যাই থাক না কেন একক অঙ্ক আমার 6ই হয়। এবার 7-এর মাথায় বা 3-এর মাথায় যদি এরকম থেকে যায়, তাহলে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। তুমি যে কোনো সংখ্যায় একক অঙ্ক বের করো না, মাথায় যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো 38কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে 2। কারণ দেখে নাও যে আমাদের কত হচ্ছে, কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ করবো, তাই 4 9 36, তাহলে 2 ভাগশেষ থাকবে, তাহলে আমরা সেই 2টাকে নিলাম। আর এটা দেখো, এটা যখন আমি 4 দিয়ে ভাগ করবো হচ্ছে 24 মিলে যাবে, যখন ভাগ মিলে যাবে তখন আমার এর পাওয়ার আমাকে 4 নিতে হবে, মানে 3-এর পাওয়ারে 4 নিলাম। এবার দেখো 3-এর পাওয়ারে 4 মানে হচ্ছে আমার 81, এটার পাওয়ারে 2 মানে হচ্ছে যে কি 49, এটা হচ্ছে 6। তাহলে এদের আমরা একক অঙ্কগুলো নিব খালি 1 - 9 প্লাস হচ্ছে 8। তাহলে আমাদের কত হচ্ছে যোগ বিয়োগ করে, সরি কত হচ্ছে, চলো 3 - 3 2, তাহলে আমাদের -2 আসছে। দেখো যখনই আমরা একক অঙ্ক বের করব, যখনই আমরা একক অঙ্ক বের করবো, যদি কোনো ক্ষেত্রে মাইনাস চলে আসে, জাস্ট মাইনাস চলে আসে, তাহলে সেটাকে আমরা এই -2-এর সঙ্গে -2-এর সঙ্গে আমরা 10 যোগ করব, -2-এর সঙ্গে সবসময় 10 যোগ করব, বা -2টাকে বা শুধু 2টাকে যখন মাইনাস আসবে সেই 2টাকে শুধু 10 থেকে বিয়োগ করব, যা বলতে পারো। তাহলে এর সঙ্গে যদি 10 যোগ করে দিই তাহলে দেখো আমরা 8 পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একক অঙ্ক, যেটা হচ্ছে এটার স্থানীয় একক অঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে 8, যেটা হচ্ছে আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যখন মাইনাস আসবে তখন আমাদের এইভাবে করতে হবে। বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে লেভেলে একটা কোশ্চেন, বলছে এই সংখ্যাটা আমাদের কত দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা আমাদের কত দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমাদের এইরকম আছে, তাই তো 25 পাওয়ারে আছে 25 আর মাইনাস হচ্ছে 25, খুবই সুন্দর অঙ্ক। ঠিক আছে, দেখো এখান থেকে আমি 25 কমন নিয়ে নিতেই পারি। ঠিক আছে, যদি আমি 25 কমন নিই তাহলে 25-এর পাওয়ারে কত থাকবে 24, আর এটা থাকবে 1। ঠিক আছে, তাহলে দেখো এইটা দেখো 25-এর সঙ্গে কিছু একটা মাল্টিপল হয়ে আছে, তাই তো কিছু 25-এর সঙ্গে কিছু একটা মাল্টিপল হয়ে আছে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 25 দ্বারা বিভাজ্য হবে। কারণ আমি যদি নিচে 25 বসে তো 25 দিয়ে তো কাটবে, ওটাই তো বলে বিভাজ্য অ্যাকচুয়ালি, তাই না, কাটাটাকে তো বলে, তাই না। তাহলে আমরা কাটতে পারছি 25 দিয়ে, মানে পুরোপুরি কাটতে পারছি 25 দিয়ে, যা থাকতে থাকুক সেটা আলাদা ব্যাপার। তাহলে এটাকে আমি 25 দিয়ে কাটতে পারছি, তার মানে এটা হয়ে গেল আমার 25 দ্বারা বিভাজ্য, তাই না। তার মানে এটা আমার হয়ে গেল 25 দ্বারা আমার বিভাজ্য হয়ে গেল। বুঝেছে, তার মানে এটা 25 দ্বারা আমার এটা কি হলো, ধরো একটা সংখ্যা ধরো 12কে আমি 4 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না, হ্যাঁ
4 একে 4, দেখো 3 4 12, কিছু থাকলো সেরকম। এটা 25 দিয়ে যখন কাটাকুটি কাটো, কিছু থাকুক, এটা থাকলো, তাতে তোমার কোনো কিছু এসে যায় না, কেটে তো গেল, নিচে তো আর কিছু থাকলো না, বোঝা গেছে? তাহলে এটা হলো আমাদের 25, যেটা হচ্ছে আমাদের অপশন এ অ্যান্সার 25। তো আজকে আমি বেশি কোশ্চেন নিয়ে আসিনি, আজকে আমি 10টা কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে? একটুখানি তাড়াহুড়ার মধ্যে ছিলাম আজকেও, ঠিক আছে? তো ওই কারণে একটু 10টা কোশ্চেন আনতে পেরেছি, বেশি কোশ্চেন আনতে পারিনি। তো আজকে ক্লাসটা কেমন লাগলো, এইরকমভাবে তোমরা ক্লাস পেতে চাও কিনা একটুখানি কমেন্টে জানাবে। আর আজকে একটা বেসিক ক্লাসের কথা বললাম, যদি চাও কমেন্ট করবে, না চাইলে আমরা এরকম করে কন্টিনিউ করবো। পরবর্তী ক্লাস মানে কালকের ক্লাস, কালকে আমরা ক্লাস 2 করবো, নাম্বার সিস্টেমের বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে আসবো। দেন আমরা কিন্তু এইভাবে টাইপ করে ধরে এক একটার পর একটা চ্যাপ্টার ধরে আমরা কিন্তু পুরো সিলেবাসটাই কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, এবং নতুন মেম্বার হতে সাবস্ক্রাইব করে নাও, পুরনো আছো তারা অবশ্যই শেয়ার করে দাও একটু, আর লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ক্লাসটা কেমন ছিল। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, ক্লাস এবার তোমরা কিন্তু কন্টিনিউ পেতে থাকবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।